যারা অনেকদিন ধরে আমাদের ব্যঙ্গ করেছিল জাতীয় নাগরিক পার্টি নাকি নিবন্ধন পার্টি না, তাদের মুখে আজকে ছাই পড়েছে। এই বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে উইং হিসাবে স্পেশালি কাজ করার জন্য এটাই তো আপনারা প্রথম পেয়েছেন, আর কোনো পার্টিতে পেয়েছেন? যে সার্টিফিকেট, এটা আমাদের আহ্বায়ক মহোদয় গ্রহণ করেছিলেন। আমরা অফিসে এসেছি, আমাদের মিষ্টি আসতেছে, আপনারা সবাই এই উপলক্ষে মিষ্টি খেয়ে যাবেন। যারা অনেকদিন ধরে আমাদের ব্যঙ্গ করেছিল জাতীয় নাগরিক পার্টি নাকি নিবন্ধন পার্টি না, তাদের মুখে আজকে ছাই পড়েছে। এই জন্য হলো আগামীর আমরা তাদের মুখে একটু মিষ্টিও খাওয়া। রামপুরা বাড্ডায় যারা আমাদের এই সাংগঠনিক কাজের শুরু করেছিল তারা ছিল আমাদের প্রতিবন্ধী ভাইয়েরা। এই যে ভাই রয়েছেন, উনি ঘরে ঘরে গিয়ে, উনি চোখে দেখে না, ইফতেখার ভাই ছড়ি দিয়ে প্রত্যেকটা ঘরে গিয়ে, তখন জাতীয় নাগরিক কমিটি ছিল, উনি লিফলেট পৌঁছিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন বাংলাদেশে ইনকিলাবের শক্তির প্রয়োজন, নতুন বাংলাদেশের প্রয়োজন। কি বলেছিলেন না আপনি? প্রত্যেকটা জায়গায় উনি বলেছিলেন। ফলত ওনাদের সাথে আমাদের সংযোগটা রয়েছে। এই বাংলাদেশে প্রতিবন্ধীদের নিয়ে উইং হিসাবে স্পেশালি কাজ করার জন্য এটাই তো আপনারা প্রথম পেয়েছেন, আর কোনো পার্টিতে পেয়েছেন? আর কোনো পার্টিতে নাই। জাতীয় নাগরিক পার্টি এই কাজটা হলো শুরু করেছে। এজন্য দেশবাসী যারা রয়েছেন, সাংবাদিক বন্ধু যারা রয়েছেন, আমরা জানি আমাদের উপর আপনাদের প্রত্যাশা অনেক, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা সকল সীমাবদ্ধতা পেরিয়ে কাজ করছি। আপনারা আমাদের সাথে থাকবেন, আমরা একটি নতুন বাংলাদেশ আপনাদের উপহার দিতে চাই। আপনারা যারা প্রতিবন্ধী রয়েছেন, আপনাদের বুদ্ধি ঠিক আছে, আপনারা বাংলাদেশে চান যে একটি সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হোক, কিন্তু আমরা অনেকগুলো মানুষকে দেখি যাদের হাতও ঠিক আছে, পাও ঠিক আছে, চোখও ঠিক আছে, কিন্তু হলো চিন্তার মধ্যে একটু গলদ রয়ে গিয়েছে। ওনারা বাংলাদেশে সংস্কার চায় না। এই জন্য জাতীয় নাগরিক পার্টির এই প্রতিবন্ধী যে উইং রয়েছে, আপনাদের একটি সংগ্রাম করতে হবে। যারা সংস্কারের বিপক্ষে, যারা সংস্কারের বুদ্ধি প্রতিবন্ধী হয়ে আছে, আপনারা তাদেরকে সুস্থ করে তুলতে হবে। এই দায়িত্বটা আপনাদেরকে ইনশাল্লাহ নিতে হবে।